সবাই নানা ধরনের বড়া বানিয়েছেন, কিন্তু কুমড়ো পাতার বড়া যদি না বানিয়ে থাকেন, আজ একবার ট্রাই করে দেখুন, খেতে খুবই সুস্বাদু হয়। এই বড়া বানানোর জন্য আমি মসুর ডালটা ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা আগে থেকে। এবার কুমড়ো পাতাটা কেটে নেব, মোটা অংশটা কেটে বাদ দেব। প্রত্যেকটা নিয়ে এইভাবে কেচলে কেটে নেব, ডাঁটা সমেত মোটা শিরাটা বাদ চলে যাবে। এবার শাকটাকেও কুচিয়ে নেব। এবার শাকটা কুচিয়ে রেখে মসুরের ডালটা বেটে নেব। এবারে ব্লেন্ড জারের মধ্যে মসুরের ডালটা নিয়ে নেব। এবার একটা বোলের মধ্যে দিয়ে দেব মসুরের ডাল 3 চামচ, তার সাথে দেব চালের গুঁড়ো 3 চামচ, এবার দেব কুমড়ো পাতা, কুমড়ো পাতাটা মেখে দেখব, তারপর যদি লাগে ডাল বাটা দেব। আর দেব কুচনো পেঁয়াজ, দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য হলুদ। এবার সবকিছু দিয়ে একটু মেখে দেখব। এর ভিতরে আরো ডাল বাটা লাগবে, আমি আরো 2 চামচ ডাল বাটা দিয়ে দিলাম। চালের গুঁড়ি আরো 2 চামচ দেব। দিয়ে ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন। এবার ভালো করে মেখে নিলাম। নুনটা জেনে বুঝে দিতে হবে, কুমড়ো পাতা আছে, নুন পেলেই মজে কমে যাবে। এবার 2টো লঙ্কা ডালের সঙ্গে বেটে নিয়েছিলাম, লঙ্কাগুলো কম লঙ্কা আছে, সেজন্য আর 2টো কুচি করে দিয়ে দিলাম। আর একটু লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কাটা যে যেমন খান তেমন দিবেন। এবার একটা প্যান গরম করে তেল দিয়ে দেব। এবার তেল গরম হয়ে গেলে বেসনের গোলাটা গোল গোল করে তাওয়ার মধ্যে দিয়ে চেপে চেপে দেব। গোল পাকিয়ে নেব, দিয়ে আস্তে করে চেপে চেপে নেব।
এবার বড়াগুলো উল্টে নেব, উল্টে নিয়ে একটু চেপে নেব, যেটা দুই দিকটা সমতল সুন্দর হবে। বেশি একটু ভেজে উল্টে দিলে কিন্তু উপরের দিকটা সুন্দর সমতল হবে না, শক্ত হয়ে যাবে। বড়াগুলো উল্টে পাল্টে এদিক ওদিক লাল লাল করে ভেজে নিলাম। রেডি হয়ে গেল কুমড়ো পাতার বড়া। আমি কিভাবে কুমড়ো পাতার বড়া বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো।